আসসালামু আলাইকুম। আজকে থাকছে ভিন্নধর্মী নিউজ। চলুন আমরা জেনে নেই। নিজের বউকেই তো মারছি। মাঝরাতে পাশের কোনো এক ফ্ল্যাট থেকে ভেসে আসছিল ভাঙচুর চিৎকার ও নারী কণ্ঠের কান্নার শব্দ। বারান্দায় গিয়ে বোঝার চেষ্টা করলাম কোথায় ঘটছে। রাতের নিস্তব্ধতায় বোঝা যাচ্ছিল পুরুষ মানুষ মেয়েটির গায়ে হাত তুলছেন। পরপর কয়েক রাতেই ঝগড়া থেকে গায়ে হাত তোলার শব্দ শুনতে পাচ্ছিলাম। পরে মেয়েটির ভাগ্যে কী ঘটেছে জানতে পারি না, কেননা একটা সময় ঝগড়ার চিৎকার কান্না থেমে যায়। আমার আশাবাদী মন বোঝায় হয়তো স্বামী নামের পুরুষ নিজের ভুল বুঝতে পেরেছেন, স্ত্রীর গায়ে হাত তোলা থেকে নিজেকে বিরত করেছেন। নিজের বউকে নিজে মেরেছি, কার তাতে কি, এটা আমার ব্যক্তিগত ব্যাপার। অনেক পুরুষের মুখে এমন কথা শোনা যায়। তারা মনে করেন বউ মানেই নিজের সম্পত্তি, তার সঙ্গে যে কোনো অন্যায় অবিচার ও অপরাধ করার অধিকার তার আছে। চার দেয়ালের ঘর থেকে শুরু করে রাস্তা, পাবলিক প্লেস, সব জায়গায় শিক্ষিত অশিক্ষিত সব স্বামী যেন তা করতে পারেন। সম্প্রতি পুলিশের এক কনস্টেবলকে দেখা গেল রাস্তায় স্ত্রীকে পেটাতে। পথচারীরা পরে কনস্টেবলকে পুলিশের হাতে তুলে দেন। এমন দৃশ্য যেন সমাজের চোখ সওয়া হয়ে গেছে। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো প্রকাশিত নারীর প্রতি সহিংসতা সংক্রান্ত জরিপ 2015 অনুযায়ী 80% বিবাহিত নারী তাদের স্বামীর শারীরিক, মানসিক, অর্থনৈতিক ও যৌন নির্যাতনের শিকার হন। যার মধ্যে 50% নারী বলেছেন তাদের স্বামী কর্তৃক শারীরিক নির্যাতনের শিকার হন। এই সংখ্যা থেকে স্ত্রীর প্রতি স্বামীর শারীরিক নির্যাতনের ব্যাপকতা এবং এর উচ্চ প্রবণতা সহজেই অনুমেয়। পিতৃতান্ত্রিক মানসিকতা ও মূল্যবোধের অভাবে এর মূল কারণ বলে বাংলাদেশ জাতীয় মহিলা আইনজীবী সমিতির নির্বাহী পরিচালক সালমা আলী মনে করেন। তিনি বলেন, আমাদের অভিজ্ঞতা দেখেছি বেশিরভাগ স্বামী বিশ্বাস করেন কারণে ও অকারণে তাদের অধিকার আছে স্ত্রীকে শাসন করা বা তাকে নিয়ন্ত্রণ করা। আশ্চর্যজনক হলেও কোনো কোনো স্ত্রী মনে করেন স্বামী যেহেতু পরিবারের কর্তা এবং ভরণপোষণ প্রদান করেন সেহেতু তিনি একটু শাসন করতেই পারেন। আমাদের প্রথা, সামাজিক ব্যবস্থা স্বাভাবিকভাবেই বিষয়টিকে মেনে নিয়েছে, যা এই ধরনের চর্চাকে আরও বেশি উৎসাহিত করছে। ধর্মীয় বিধানের অপব্যাখ্যাও এর জন্য দায়ী বলে মনে করেন সালমা আলী। আসার কথা হলো, রাষ্ট্রীয়ভাবে 2010 সালে প্রণীত পারিবারিক সহিংসতা আইনে এই ধরনের সহিংসতাকে অপরাধ হিসেবে গণ্য করা হয়েছে। যদিও আইনের যথাযথ প্রয়োগ ও সচেতনতার অভাবে পারিবারিক সহিংসতার মাত্রা আশানুরূপভাবে কমছে না। সঠিক শিক্ষা ও সচেতনতার অভাবে গ্রামের এমনকি শহরে কোনো কোনো নারী মনে করেন স্বামী গায়ে হাত তুলতেই পারে, স্বামী তো একবার লাথি মারবে আরেকবার বুকে টেনে নেবে। এই ভুল ধারণা থেকে বের হয়ে আসতে না পারলে আধুনিক সময়েও ঘরে ঘরে বর্বরতার শিকার হবেন তারা। আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।